আসসালামু আলাইকুম। নবীনগর ফায়ার সার্ভিস নারায়ণপুরে অবস্থিত। আজ ফায়ার সার্ভিসের ক্যাম্পিং ছিল। কিভাবে ক্যাম্পিংয়ে অনেক কিছু দেখানো হলো, কিভাবে আগুন, গ্যাসের আগুন, ইলেকট্রিক আগুন নিভাবেন, তা আজ সব বিস্তারিত ক্যাম্পিংয়ে দেখানো হলো। ইনশাল্লাহ পুরো ভিডিও দেখে যাবেন এবং কোনো কিছু শেখার থাকলে শিখে যাবেন। ইনশাল্লাহ সবার জরুরি দরকার, এই ভিডিওটি সবার দরকার এবং শিখে যাবেন, সবার ভালো লাগবে। আর যদি গ্যাস থাকে, লিক থাকে, লিক থেকে আগুন ধরে যাবে, তাকে পুরোটা রুম কিন্তু কি হয়ে যাবে, আগুন ধরে যাবে। ফলে আপনি নিজে কি করবেন, আগুনের বস্তুযুক্ত হবেন বা বিরাট ক্ষয়ক্ষতি হবে। আর যদি মনে করেন যে আপনি দরজাটা খুলে দেন, তাহলে সাথে সাথে কি হবে, তার গ্যাসটা চলে যাবে, তাহলে পুরো ধরে আগুন ধরবে না। যেখানে লিকুইড থাকে আগুন ধরবে, আর ওইখানে আপনি যে কোনো কিছু অপকর্ম রাখেন না, সহজে নির্বাপন করতে পারবেন। আসলে এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমরা আসা। আমরা অনেকে কি করে গ্যাসের এই যে সিলিন্ডারের মধ্যে চুলা রান্নাবান্না শেষ, কিন্তু দেখা গেছে যে রান্নাবান্না শেষে অন করে রাখে, সিলিন্ডারটা অফ করে রাখে। কিন্তু আসলে আমাদের উচিত এটা অফ করে দেওয়া। কোনো কারণ বশত মনে করে যে গ্যাসটা যদি যায়, লিক হয়ে আসে, গ্যাস ফুরিয়ে যেতে পারে অথবা আগুন ধরে যেতে পারে, কিন্তু কি করে অফ করে রাখা নাই নিয়ম। আর যদি সম্ভব হয়, মানে পুরাতন যদি হুস থাকে বা রেগুলেটর থাকে, বেশি দিন হয়ে গেলে আপনারা কি করে চেক করবেন। আমার টেকনিশিয়ান দিয়ে যারা বলছে যে তার গ্যাস কিনা, বুঝলেন গ্যাস কিনা, রেগুলেটর গ্যাস কিনা, এগুলো ভালো চেক করবেন। বেশি দিন হয়ে গেলে রেগুলেটর যদি চেক করা, তাহলে মনে করেন যে টেকনিশিয়ান বলে যে এটা লিক হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা কি হবে না, আমাদের ক্ষতি হবে। এই বিষয়গুলো আসলে বলার জন্য আমরা আসলাম। আজকে আমরা বাস্তবে বেশি সমালোচনা করবো না, আপনারা একটু আসলে এখানে গেলে আপনাকে দেখাবো। একটু কাছে আইয়া ছবি উঠে লাগবো তো, কষ্ট দেয় পারি আপনারা। না না কষ্ট দিয়ে আমার হলো তো আমরা কষ্ট গ্যাস সিলিন্ডার তো বাসায় বাসা ব্যবহার করে, তো এই পাইপটা ভ্যান করে আগে নিবানো যায়, বালতি দিয়ে চাপা দিয়ে নিবানো যায়, আমরা এটি আবার হাতের সাহায্যে নিবানো যায়। কয়েকটা আইটেম আমরা দেখাবো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কয়েকটা আইটেমের উপরে, যেমন গ্যাস সিলিন্ডার, সবার বাসা বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার আমরা ব্যবহার করি। কিন্তু গ্যাস সিলিন্ডার যদি আগুন লাগে, তাহলে প্রাথমিকভাবে কিভাবে আগুন নিভানো যায়, এর 3টি আইটেম আমরা আজকে দেখাবো বাস্তবে। প্রথমত দেখাবে যে কামরুজ্জামান ফায়ার ফাইটার, আগুন দাও, বাস্তবে আগুন দিয়ে দেখাও যে যদি আগুন লাগে, অনেক সময় কিন্তু এই হুলটার মধ্যে আগুন ধরে, তাইলে এটা ব্যান করে কিভাবে নিভানো যায়। প্রথমে সে দেখাবে ব্যান করে, কিন্তু আগুন নাই, কাছাকাছি আগুন থাকে না, গ্যাস থাকে। দেখেন হাত দিয়ে কিভাবে নেবানো যায়। প্রথমে দেখাইলো হাতের সাহায্যে, যে হাতটা দিয়ে যদি মানে গ্যাসটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আগুনটা নিভা যায়। কাছাকাছি কিন্তু আগুন থাকে না। এই যে দেখাইতেছে, দেখছেন আবার ব্যান্ড, এই যে ব্যান্ড করে দিলে আগুনে নিভা যাবে। যদি গ্যাসটা না যায়, একটু সময় লাগবে, ধরে রাখো। গ্যাস যাচ্ছে নাকি দেখো তো, আবার তো ভালো করে চাপ দিতে হবে। আচ্ছা, আরো দেখাবো আমরা এই যে বালতি দিয়ে চাপা দিয়ে, অনেক সময় রেগুলেটরে কিন্তু আগুন ধরে যায়। এই যে গোড়ার মধ্যে বেশিরভাগ আগুন ধরে গ্যাস সিলিন্ডারের মধ্যে, এটার মধ্যে অনেক সময় লিক হয়ে কোনো না কোনো ভাবে যদি আগুন ধরে যায়, তাহলে বালতি দিয়ে চাপা দিয়ে কিভাবে আগুনটা নিভানো যায়, এটা আমরা আজকে দেখাবো। যদি সাহস করে আপনারা বালতি দিয়ে চাপ দিতে পারেন, আর যদি বাইরে থেকে কোনো অক্সিজেন বাতাস না যাইতে পারে, তাহলে আগুনটা নিভে যাবে। তাহলে এই বালতি দিয়ে চাপা দাও, বালতিটা দাও কামরুজ্জামান। এই যে দেখেন সবাই সোজাসুজি চাপ দেন, তাহলে আগুনটা নিভা দিয়ে। তার মানে আপনার বাইরের অক্সিজেন যদি ভিতরে না যাইতে পারে, তাইলে মনে করেন যে গ্যাসকে আগুন জ্বলতে সাহায্য করবে না, সাথে সাথে আগুন নিভে যাবে। তাহলে আমরা আজকে দেখাইলাম এই যে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নির্বাপন করতে হয়। ঠিক আছে, ভিজাইয়া খালি যদি চাপ দিতে পারেন, দুইজনে দুই দিকটা ধরে, যদি বড় কাটা হয় আরো ভালো, বাতাসটা না পাইলে কিন্তু আগুনটা নিভে যাবে। আসলে আমাদের বাসা বাড়িতে কিন্তু ইয়ে থাকে, যে কাঁথা থাকে, বিশেষ করে কাঁথাই বেশিরভাগ থাকে। যদি কাঁথা ভালো করে ভিজাইয়া যদি দুই জায়গায় ধরে চাপ দিতে পারেন, আগুনটা নিভে যাবে। এটা সাইডে বেটে যতই আগুন থাকুক, বাতাস না গেলে নিভে যাবে। ঠিক আছে, এই বিষয়টাই দেখাইলাম। আরেকটা জিনিস হলো, অনেক সময় তেলের আগুন লাগে না, তেলের আগুন লাগলে কিন্তু আপনাদের পানি দিলে নিভবে না। তেলের আগুন পানি ফেলে কিন্তু কারো লাফাইয়া বেড়ে যায়। এই জন্য আজকে আমরা দেখাবো তেলের আগুনটা কিভাবে আপনি কাঁথা কম্বল দিয়া ভিজা আপনি ভালোভাবে যদি ডাইকা দিতে পারেন, যেখানে লাগুক, গ্রামে লাগুক আর আপনার ঘরের ভিতরে যদি কুফি বাতিত লাগুক বা যেখানে লাগুক, আপনি যদি ঠিক মতো ঢাইকা দিতে পারেন ভিজা কম্বল বা ভিজা কাঁথা দিয়া, তাহলে সাথে সাথে আগুনটা নিভে যাবে। তাহলে আমরা বাস্তবে আগুন লাগাবো, লাগাই এই যে বস্তা দেন, বস্তা দিয়ে চাপ দিয়ে দেখাবো। আমাদের কাছে বস্তা আছে,
এক কথায় এটার ভিতরে যদি কোনো বাতাস না যাইতে পারে সাথে সাথে আগুনটা নিভে যাবে। সাইডটা ফাঁকা রাখা যাবে না। আগুন ধরাও, ধরাইয়া বস্তা দাও, বস্তা দিয়ে দুই দিক থেকে দুইটা বস্তা নিয়ে আসবে। দাও দুই দিক থেকে দুইজনে দুইটা বস্তা নাও, পুরা ঢাকা দিতে হবে। আবার আরেকটা, এই যে পুরা ঢাকা দিছে দেখেন, এখন কোনো আগুন লাগিয়ে দিতে হবে, কারণ বাইরে থেকে কোনো বাতাস যাইতে পারে না। এই জন্য আগুনটা কি করছে, নিভে গেছে। বাসা বাড়িতে যদি তেলের আগুন লাগে ড্রামে অথবা কোথাও, তাহলে আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করবেন, হ্যাঁ, সাথে সাথে আগুন নিভে যাবে। আসলে আমরা দেখানোর উদ্দেশ্য এটা, সাইডে ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে, ভালোভাবে ঢেকে দিতে হবে, তাহলে আগুন নিভে যাবে। তাহলে আজকের জন্য আমরা দুইটা আইটেমে দেখাইলাম, আজকে বেশি সময় দিব না, আপনাদের কষ্ট দিব না। আরেকটা জিনিস হলো যে এক্সটিংগুইশার আমরা আনছি, এটা আমি আজকে একটু দেখাবো, এটা দেখাই শেষ করে দেবো। এক্সটিংগুইশারটা যেখানে আগুন লাগো, প্রথমে এটার মধ্যে একটা এভাবে হাতে লইতে হইব, এই যেটা অপারেটিং লিভার, তা বহন করার জন্য আর কি। প্রথমে চাপ দেওয়া যাবে না, এটা হচ্ছে কিটা, এটা ইউজ করা যায় অপারেটিং লিভার, এটা আর এটা হলো ক্যারি হ্যান্ডেল। প্রথমে কি করতে হবে, আমরা এই যে একটা সেফটি পিন থাকে না, এটা যে মাথার মধ্যে দেখেন আটকানো থাকে একটা পিন দিয়ে, এটা চাপ দিয়ে ভাঙতে হবে, ভাঙিয়া মনে করেন আমরা খুঁজালাই দিই এই সেফটি পিনটা, নাহলে তো মনে করেন যে এটা মিশবে না, এটার সাথে এটা মিশবে না, এই জন্য এটা খুলতে হবে। খুললা কি করতে হবে, ডান হাতে ধরতে হবে, ধরে এটার আগুনের দিকে তাক করতে হবে যেখানে আগুনটা লাগে। যেমন ছোটখাটো আগুনে এভাবে তাক করে এটা এভাবে চাপ দিতে হবে, চাপ দিলে এটাতে গ্যাস বার হবে, আর ডিসপিপি যদি হয় পাউডার বের হবে। কি সিস্টেমটা কি, এভাবে চাপ দিবেন পিনটা খালি বাড়ি করে। আমাদের এই সিস্টেমটাই আর কি, আপনারা যাদের বাসা বাড়িতে রাখেন এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার, তাহলে আপনাদের জন্য খুব উপকার হবে। কিটা ছোটখাটো আগুনটা থাকতে আপনি সহজ আগুনটা নিভাইতে পারবেন, আগুনটা বড়। কারণ দেখা গেছে যে অনেকে হয়তো ওই যে বিদ্যুতের মধ্যে আগুন লাগে, বিদ্যুতের মধ্যে আগুন লাগলে তো পানি দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, আপনি একটা এক্সটিংগুইশার রাখলে আপনি এটা ব্যবহার করে সাথে সাথে আগুনটা নিভে নিতে পারবেন, কোনো ভয় নাই। আপনার গ্যাস যাক বা পাউডার যাক, যেটি যায় সাথে সাথে আগুনটা নিভে নেবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি আপনাদেরকে, সবার এই কষ্ট দিলাম। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা জানা রাখেন তাহলে আপনাদের উপকার হবে। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন, হ্যাঁ, আগুন বা যে কোনো দুর্ঘটনা হলে খবর দিবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।